চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও সঙ্গে করে। আজকে কিন্তু বাড়িতে নলেন গুড় বানাবো আমি। এসবি সিম্পল লাইফস্টাইলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো বাড়িতে কাজের খুব চাপ রয়েছে, কারণ বাড়িতে ধান এসেছে। এই কাজগুলো যতদিনে কমপ্লিট না হয় একটু কিন্তু কাজের ব্যস্ততা রয়েছে। এখানে ধান উড়াচ্ছি, মানে ধানগুলো এভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। এই কাজগুলো সময়ের সাথে সাথে কতটা সহজ হয়ে গেছে আমাদের কাছে। আগে কিন্তু এরকম ফ্যানের ব্যবস্থা ছিল না, বাড়িতে যখন কারেন্ট ছিল না, এই ধান টেনে সমস্তটা যে জায়গাটায় গাছের হাওয়া লাগে সেখানটাতে নেওয়া হতো, আবার সেখানে ওড়ানোর পরে আবার কিন্তু বাড়িতে আনা হতো। আর এখন নিজের সুবিধা মতো যে কোনো এক জায়গায় ফ্যান লাগিয়ে নিলেই কিন্তু কাজগুলো খুব সহজেই হয়ে যায়। এই ধান ওড়াতে হয়তো 7 দিন লেগে যেত, কারণ সব সময় তার হাওয়া থাকে না, দিনের কিছুটা সময় হাওয়া থাকে। এখন কিন্তু অনেকটা সহজে হয়ে যায়। ঠান্ডা তো বেশ জাঁকিয়ে বসেছে, তাই প্রয়োজন ছিল ব্ল্যাঙ্কেটের। তাই আজ নিয়ে আসা হলো 2টো ব্ল্যাঙ্কেট। জানি না কেমন নিয়ে এসছে, দাদা গিয়েছিল আনতে, আমারই যাওয়ার কথা ছিল। দাদা যেহেতু বাড়িতে রয়েছে, ওকে বললাম তুই যা। চলো খুলে দেখা যাক কেমন হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো, কেমন নিয়ে এসছে। আর আমার তো এইসব কালারগুলো একটু বেশি পছন্দ হয়, আর এটা দাদা পছন্দ করে এনেছে। দেখা যাক কোনটা কার কপালে জোটে। একটা হচ্ছে দাদার আর একটা হচ্ছে আমার ঘরের জন্য, কারণ আমার ঘরে যেটা রয়েছে ওটা বেশ কিছুদিনের পুরনো, তাই আনা হবে যখন মা বলল 2টোই নিয়ে আসা হোক। এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস, এগুলো না হলে কিন্তু এখনকার দিনে আর চলে না। কারণ এই সময় লেপ আর কেউ গায়ে দেয় না, লেপ কিন্তু বেশ কয়েকটা রয়েছে কিন্তু গায়ে দেওয়া হয় না। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা ব্ল্যাঙ্কেট। কোনটা বেশি সুন্দর হয়েছে জানিও তো। আমার তো নিচেরটাই বেশি পছন্দ হয়েছে, যেটা দাদা পছন্দ করে নিয়ে এসছে। আরেকটা ওরকম কালার ছিল না, তাই অন্যরকম আনা হয়েছে। একদম সন্ধেবেলা চলে এলাম তোমাদের সামনে। সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে কেটে গেছে, রাতে কি খাওয়ার হবে সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল। তখন আমি মাকে বললাম যে চালের গুঁড়ো রয়েছে, চলো তাহলে কয়টা সাজের পিঠে বানানো হোক, কারণ সাজের পিঠে খেতে আমাদের বাড়ি সকলেই কিন্তু কম বেশি ভালোবাসে। তাই কি দিয়ে খাওয়া হবে, ঘরে ছিল খেজুর গুড়। খেজুর গুড়টাকে বাটির মধ্যে একটু জল দিয়ে মিনিট 4 মতো ফুটিয়ে কিন্তু আমি নলেন গুড় বানিয়ে নিলাম। এরকম বুদ্ধি তোমরাও কিন্তু কাজে লাগাতেই পারো। নলেন গুড় বাড়িতে না থাকলে খেজুর গুড় দিয়েই নলেন গুড় হয়ে যায়, মানে পাটা গুড়টা দিয়ে। আর ঠান্ডা হওয়ার পরে দেখো একদম কিন্তু নলেন গুড়ের মতোই হয়েছে দেখতে। আর খেতে কেমন হয়েছে সেটা আমি খেয়ে জানাচ্ছি। বাবাকে দিয়েছি এর আগে, বাবা বললো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে এবং নলেন গুড়ের মতোই লাগছে। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগাতেই পারো। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বাবা তো বলেইছে, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে।